নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দারুণ একটি মেথি শাকের রেসিপি নিয়ে। এই মেথি শাকের রেসিপি খুবই স্বাস্থ্যকর, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটি হলে একদমই রান্না করাটাও ভীষণ সোজা। এই শাক সবজি তো আমরা সকলেই খাই, তার মধ্যে শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো এমন শাকের রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। তো আমি নিয়ে নিয়েছি আজকের রেসিপিতে মেথির শাক। মেথির শাকটাকে আমি কিভাবে রান্না করব পুরো রেসিপিটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। শাকটাকে আমি সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণে ডাল। যে যতটা পরিমাণে শাক নেবে ওই পরিমাণ হিসাবে ডালটা নেবে। এখন শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বার করে জল চেঞ্জ করে করে শাকটাকে আমি ধুয়ে নিয়েছি, কারণ শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। এখন একটা পেঁয়াজির সাহায্যে এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, যে যেভাবে সুবিধা ওইভাবে কেটে নেবে। ভীষণ স্বাস্থ্যকর এই রেসিপিটি, কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি একদম দারুণ জমে যায়। তো আমি শাকটাকে কেটে নিয়েছি। এদিকে যে ডালটা সেদ্ধতে বসিয়েছি ওইটাতে ফেনা উঠেছে, ফেনাটা আমি সরিয়ে দিচ্ছি। অবশ্যই ডালটাকেও ধুয়ে বসাতে হবে। ডালটা কিন্তু আমি পুরোটা সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। এদিকে কিছু মশলা নিয়ে নিচ্ছি রেডি করে। কিছু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব নিয়ে নিচ্ছি। আবার নিয়ে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে, নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন থেতো করে, একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নেব। আবারও বলছি, যে যে পরিমাণে শাকটা নেবে ওই পরিমাণ বুঝে সবগুলো মশলাপাতি নেবে। এদিকে দেখো ডালটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি যখন রান্না করব তখন পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এখন এই ডালে কিছু মশলা দিয়ে দেব আদা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। যদিও ডালে অত একটা মশলার প্রয়োজন হয় না, তবুও একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু একটু করে মশলাটা ব্যবহার করলাম। এই দেখো জলটা একদমই শুকিয়ে গেছে। এখন কড়াইতে আরেক সাইডে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 4-5টে কারি পাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা আর থেতো করে রাখা রসুনটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটি, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো শুধু কালারের জন্য দিয়েছি, যেহেতু আগে থেকে আমার দেওয়া আছে হলুদ গুঁড়ো ডালে। এখন দিয়ে দিলাম মেথির শাকটা। যে মেথির শাকটা আমি কেটে রেখেছিলাম ওই মেথির শাকটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষানোর পর দেখো শাকটা একদম কমে এসেছে। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
আবারও বলছি বন্ধুরা, অবশ্যই একবার হলো মেথির শাকটাকে এভাবে ট্রাই করবে, দারুণ লাগে খেতে। এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা একটু পরিমাণে জল বেশি দিয়েও রান্না করতে পারো, একটু ঝোল ঝোল করে, আর শুকনো শুকনো রান্না করতে পারো। তো আমি একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ দেয়। তো যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।